একই সেম। আলদের মতন কাটা খাচ্ছি। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকালে চলে এসেছে একদম জ্যান্ত জ্যান্ত কই মাছ নিয়ে। এই যে তো আজকে এই কই মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখুন কত বড় কই মাছ, এই একটা একদম জ্যান্ত কিন্তু। আর এগুলো কিন্তু দেশি কই না, সবাই দেখলেই বুঝতে পারছে। সব মাছেরই আলাদা আলাদা টেস্ট আছে, দেশি কইয়ের আলাদা টেস্ট আর এই কই মাছের একটা আলাদাই টেস্ট। রান্নাটা সুন্দর করে করতে হবে, তাহলেই ভালো লাগবে, সবটাই খেতে ভালো লাগে। তো চলুন আমি এবার কেটে নিই। তো এই যে হাতের তালুর এক তালু হয়েছে কই মাছটা। সবকটা কই মাছই একই সেম। আমরা তো বাঙালি, আমাদের সবসময় মাছ খেতেই ভালো লাগে, তার জন্য আমরা নানা রকম মাছের রেসিপি শেয়ার করি আর রান্নাও করি আমরা বাড়িতে সবসময় মাছের রেসিপি। প্রচুর কাটা হয় কিন্তু কই মাছের, দেশি আর হাইব্রিড নেই, এতে প্রচুর কাটা ফুটিয়ে দেয়, সবসময় হাতে কেটে যায় কই মাছ কাটতে গেলে। সবাই কিন্তু কই মাছ কাটতে পারে না। প্রচুর শক্ত কই কাটাগুলো। এই যে হয়ে গেছে কাটা কই মাছটা। তো আমি কই মাছের গা দিয়ে একটু কেটে কেটে দেবো, তা নাহলে মশলাটা পুরো ঢুকবে না। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রেসিপি শেয়ার করছি। তো আজকে যেখানে আছে পুঁই ফল, এই পুঁই ফল চচ্চড়ি ভাজা যেটাই বলেন না কেন ওটাই করব। আর তার সঙ্গে থাকছে তেলকই। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো রেসিপিটার জন্য তেলকই বানানোর জন্য আমার এই যে কিছু মশলা লাগবে, সেগুলো বেটে নেব। এখানে নিয়েছি আদা, অনেকটাই তো মাছ, তার জন্য আমি বেশি বেশি নিয়েছি মশলা। এখানে নিয়েছি আদা, নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি জিরে। এখানে আমি সাদা জিরে নিয়েছি। তো সব কিছু একসঙ্গে বেটে নেব। মাছে আমি মশলা মেখে নেব। আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দেবো সরিষার তেল। এবার সুন্দর করে আমি সব মাছের মশলাগুলো মেখে নেব। আবার এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। এই যে কেটে কেটে দিয়েছি গাটা। এর উপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দেবো ম্যারিনেশন করে রাখা কই মাছ, দিয়ে দেবো জল, চাপা দিয়ে মাছটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। সবশেষে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। এটা দিলে তো খাবারের টেস্টই পাল্টে যায়। ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা আর দিয়ে দেবো কেটে রাখা পুঁই ফল, লবণ, হলুদ গুঁড়ো,
হয়ে গেছে পুঁই শাকের ফলে যে ভাজা, দেখুন তুলে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, এইভাবে ভেজে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, অনেকদিন তো ভিডিও দেওয়া হয় না, আমাদের বাড়িতে একটু সমস্যা ছিল, একটু কাজ ছিল দিদির আর রশ্মিতার। অনেকদিন ভাবলাম তেল কই খাওয়া হয় না, একটু তেল কইর জন্য বাজার থেকে কই মাছ নিয়ে আসলাম। দেখি কেমন হয়েছে, দিদি রান্না করেছে। খুব গরম। মাছটা অনেক বড় ছিল বলে মাঝখান থেকে কেটে দিয়েছে, তাই লেজাটাই খাচ্ছে। সত্যি খুবই ভালো হয়েছে, যেরকম ঝাল আর লবণের খুব সুন্দর টাইমিং ভালো। দারুণ দারুণ, মনে হচ্ছে বড় মাছের কাটা। ওই মাছটা খুবই বড়, কালদের মতন কাটা খাচ্ছি। তা বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিও দেওয়া হবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।